গুড মর্নিং সবাইকে। এডুকেশন কেয়ারফি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি এসবিএমসিএম স্কলারশিপে রিনিউয়াল সংক্রান্ত তথ্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। অনেকের মনে প্রশ্ন আছে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করব, কোথা থেকে পাবো, কলেজে দেবে কি না, ইউটিলাইজেশন সার্টিফিকেটের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে, এছাড়াও আরও অনেক সমস্যা, স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন সমস্যা, কোন সেমিস্টারে মার্কশিট দেবো, কত মার্কস দেব, ডেট অফ অ্যাডমিশন কবে, এগুলো নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এবং উপকার পাবে তোমরা। ফার্স্ট আমি শুরু করি যে এসবিএমসিএম স্কলারশিপে রিনিউয়ালে। ফার্স্ট তোমরা জানো রিনিউয়ালের তেমন কিছু তথ্য দিতে হয় না, আগে তেমন কিছু তথ্য দিতে হতো না। এখন নতুন নিয়ম বের করেছে এসবিএমসিএম যে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা দিতে হবে। ইউটিলাইজেশন সার্টিফিকেটটা হচ্ছে কি, তোমরা কলেজে রেগুলার ক্লাস করছো হ্যাঁ কি না, তোমরা টাকা পেয়েছো, টাকাটা কোথায় খরচা করেছো, এগুলো তোমাদেরকে সব কিছুটা ডিটেলসে দিতে হবে। ফার্স্ট বলে রাখি যে রিনিউয়ালে তোমাদের একজনের প্রশ্ন আছে যে রিনিউয়ালে কোন সেমিস্টারে মার্কশিট দেবো। হচ্ছে তোমাদের দুটো সেমিস্টারেই মার্কশিট দিতে হবে, না হলে হবে না রিনিউয়াল। নেক্সট হচ্ছে কত মার্কস দেবো। মার্কস হচ্ছে তোমাদের দুটো সেমিস্টারে মিলিয়ে 1000 মার্কসের এঙ্গেজমেন্ট অফ ফিল্ড প্র্যাকটিকাম সঙ্গে থিওরিটিক্যাল এক্সাম হয়। প্রথম সেমিস্টারটা 500 মার্কস, সেকেন্ড সেমিস্টারটা 500, টোটাল হচ্ছে 1000 মার্কসের পরীক্ষা হয়। ওখানে তোমরা কত পেয়েছো দেবে ওটা, আর 60% না হলে তোমরা রিনিউয়ালটা করতে পারবে না। তাহলে ক্লিয়ার হলো কত পার্সেন্ট মার্কস দরকার, মার্কশিট কোনটা দরকার, কত টোটাল নাম্বার কত দরকার, ক্লিয়ার। নেক্সট হচ্ছে ডেট অফ অ্যাডমিশন। ডেট অফ অ্যাডমিশন তোমরা জানো থার্ড সেমিস্টারে অ্যাডমিশনের ডেটটা তোমাদের দিতে হবে। তোমাদের রসিদ জানো, তোমরা পে স্লিপ পেয়েছো থার্ড সেমিস্টারে, ওই পে স্লিপে তোমাদের যে তারিখটা লেখা আছে ওই তারিখটা তোমরা দেবে। পে স্লিপে যেই তারিখটা লেখা আছে থার্ড সেমিস্টার অ্যাডমিশন হয়েছিল, যেই ডেট থেকে যেই ডেটে থার্ড সেমিস্টার অ্যাডমিশন হয়েছিল সেই ডেটে যেহেতু টাকা পে করেছো সেই ডেটে তোমরা অ্যাডমিশনটা দেবে। তাহলে বোঝা গেল ডেট অফ অ্যাডমিশনটা কোনটা দিতে হবে। তাহলে কী কী ফর্ম ফিল আপ করতে হবে তোমরা জেনে নিলে। এবার হচ্ছে কি নেক্সট তোমরা 7 কন্টিনিউ করার পর একটা তোমাদের অপশান আছে যে ডকুমেন্টস আপলোড করো। ডকুমেন্টস আপলোডে প্রথম দেখাবে তোমাদের ফার্স্ট মার্কশিট, সেমিস্টারের মার্কশিট আপলোড করো। নেক্সট হচ্ছে সেকেন্ড সেমিস্টারের মার্কশিট আপলোড করো। নেক্সট হচ্ছে পে স্লিপ, লাস্ট এক্সামিনেশন পে স্লিপ, যেহেতু তোমরা প্রেজেন্ট এক্সামিনেশন, প্রেজেন্ট যেটা থার্ড সেমিস্টারে তোমরা অ্যাডমিশন হয়েছিল ওর পে স্লিপটা আপলোড করতে হবে। আর হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা। এবার হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা ডাউনলোড করবে কীভাবে। তোমাদের কলেজে কোনো রকম কলেজে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয় না। তোমরা যখন 7 কন্টিনিউ ফর্মটা পূরণ করার পর 7 কন্টিনিউ করবে, তোমাদের দেখবে সাইডে একটি কর্নারে ক্লিক হেয়ার টু ডাউনলোড দেখাচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা ডাউনলোড করতে। ওখান থেকে তোমরা ইউটিলাইজেশন সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর কী করবে, ওটা তোমরা কলেজে নিয়ে যাবে, কলেজে গিয়ে সাইন করাবে। প্রিন্সিপালের যিনি টিআইসি আছে ওনার সাইন করাবে। এছাড়াও কী আছে, ইউটিলাইজেশন সার্টিফিকেটে তোমাদের সাইন করানোর সঙ্গে সঙ্গে আর একটা ডকুমেন্টস তোমাদের দিতে হয়। ডকুমেন্টস অনেক ডকুমেন্টস দিতে হয়। ফার্স্ট হচ্ছে কি তোমাদের একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে। অ্যাপ্লিকেশানের জন্য লেখা থাকে যে তোমরা তোমাদের অ্যাকাউন্ট নাম্বার লিখবে, তোমরা টাকাটা কত পেয়েছিলে, কবে পেয়েছিলে সেই ডেটটা লিখবে। তোমরা কবে পেয়েছিলে টাকাটা ওই ডেটটা লিখবে। সঙ্গে কোথায় খরচা করেছো ওই ডেটটা সঙ্গে লিখবে। কোথায় খরচা করেছো, কোন জায়গায় খরচা করেছো, ডেট সমেত টাকাটা লিখবে তোমরা। নেক্সট হচ্ছে আর দিতে হবে তোমরা এই যে ব্যাংকের স্টেটমেন্ট, যেখানে টাকাটা ঢুকেছিলো, যেই ব্যাংকে ঢুকেছিলো সেই ব্যাংকের স্টেটমেন্টটা তোমরা নিশ্চয়ই দেবে। এছাড়াও ব্যাংকের স্টেটমেন্টের সঙ্গে সঙ্গে কোথায় টাকাটা খরচা করেছো, তোমরা টাকাটা খরচা করেছো বললে যে অ্যাডমিশন ফিতে আমরা টাকাটা খরচা করেছি, যে কলেজ সেমিস্টার ফিতে আমরা টাকাটা খরচা করেছি। এই কলেজ সেমিস্টারে যে তোমরা যে টাকাটা দিয়েছো, ওই কলেজ সেমিস্টারে যে টাকাটা দিয়েছো তার একটা প্রমাণ দেবে। সঙ্গে সঙ্গে অ্যাটাচ করে ওটা একটা পিডিএফ বানিয়ে ওই ইউটিলাইজেশন সার্টিফিকেট ডাউনলোড, এই যে আপলোডের যে অপশানটা দেওয়া আছে ওখানে তোমরা আপলোড করে দেবে। আপলোড করার পরে সব কিছু আপলোড করার পরে তোমরা 7 কন্টিনিউ মারবে এবং হার্ড কপিটা সঙ্গে সঙ্গে কলেজে গিয়ে জমা দিয়ে আসবে। তখন কলেজ ফরওয়ার্ড করে দেবে এবং টাকা ঢোকার কোনো অসুবিধা হবে না। টাকা নিশ্চিন্তে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই হচ্ছে আপডেট।
আর তোমরা ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আরেকবার কমেন্ট করে জানাও। আমি কমেন্টে তোমরা লিখে রাখো কোশ্চেনগুলো কী কী, আমি তোমাদেরকে উত্তর ঠিক দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এই বিএড রিলেটেড সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পাবে।